আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম টিউনিং স্কুলের পর্দায়। আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ আবার এসেছি তোমাদের সামনে লাইভে আজকে। তো আমরা অনেক পড়াশোনা করছিলাম, ফাংশন পড়াশোনা করছিলাম এর আগের যে সিরিজে। এর আগে আমরা প্রাস নিয়ে পড়াশোনা করেছি, এর আগে আমরা ফিজিক্সের যে হেলানো তল তা নিয়ে আমরা ব্যাপক পড়াশোনা করেছি। ওকে, তো আমরা তার মধ্যে আমরা হচ্ছে ক্যালকুলাস পার্টের যে লিমিট অংশটা তার একটা আমরা শুরু করে দিয়ে গেছিলাম, এবং সেখানে আমরা মোটামুটি লিমিটের পার্ট 1 পার্ট 2 থেকে পার্ট 2 আমরা শেষ করেছি। ওকে, তো সেখানে আমরা মোটামুটি হচ্ছে অনেক অনেক ধরনের ম্যাথ দেখেছিলাম, রাইট? যে আমরা হচ্ছে তোমার রুট ওভার থাকলে কি হয় না হয়, বা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন ধরনের ম্যাথ, বা যেগুলো আমরা যেগুলো ভয় পাই বা বুঝি না, সেই ম্যাথগুলো নিয়ে আমরা ব্যাপক ডিসকাশন করেছিলাম। ওকে, আচ্ছা, তো অনেক বেশি রিকোয়েস্ট আমার মেসেজ বক্সে আমি পেয়েছি, অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি যে ভাইয়া ক্যালকুলাসটা একটু করিয়ে দেন, বা ভাইয়া হচ্ছে লিমিটের ক্লাসটা নেক্সট ক্লাসটা কবে কবে কবে। এমন করতে করতে আজকে মোটামুটি আমরা চলেই আসলাম শেষ পর্যন্ত। সো হ্যাঁ, আজকে আমরা ক্লাস নিব হচ্ছে ক্যালকুলাসের লিমিটের পার্ট 3। ওকে, সো তো আমার সঙ্গে যারা জয়েন করছো লাইভে তারা অবশ্যই তোমরা কে কোথা থেকে বলছো তারা খুব দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড যারা হচ্ছে এখনো জয়েন করেছে তাদেরকে কমেন্টে মেনশন করে দাও, এবং হচ্ছে সাথে তোমরা হচ্ছে আমাদের আজকের লাইভটাকে শেয়ার করে দাও। আর আমি আমার প্রোফাইলে যাই, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিই আমার নিজের লাইভটি, এবং আমি চেক করে আসি যে তোমরা কে কোথা থেকে বলছো। এবং হ্যাঁ, শেয়ার দিয়ে সবাই লিখে দিও শেয়ার ডান। ওকে, সো লেটস চেক। ওকে, আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে অনেক মানুষ জয়েন করেছে। আহ, নিশাত তামান্না, আচ্ছা ওকে, চট্টগ্রাম থেকে জান্নাতুল নাইম, তাসফিয়া তনিকা, আচ্ছা ওকে, শেয়ার ডান স্যার, মন্দিরা ব্যানার্জি শেয়ার ডান। ওকে, ওকে, হ্যাঁ তোমরা ধীরে ধীরে হচ্ছে তোমাদের যে ফ্রেন্ড যারা আছে ওদেরকে কমেন্টে মেনশন করে দাও, এবং সাথে সাথেও তোমার শেয়ার করে দাও, যেন আজকে আমাদের লিমিটের আর একটা অন্যরকম ক্লাস বা ক্যালকুলাস, যেটা নিয়ে আমরা অনেক বেশি ভয়ভীতি পাই, সেই ক্লাসের বা সেই ক্যালকুলাসের আজকে আমরা লিমিটের পার্ট 3টা পড়বো। ওকে, যেখানে আমরা চেষ্টা করব যে আরও কিছু ভিন্ন রকমের কিছু ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করবো। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে জয়েন করছে আস্তে আস্তে, দেখি আমি আমার লাইভটা আমি শেয়ার করে দিই। ওকে, ওকে, আচ্ছা, ওকে, ক্লাসরুম, ওকে, ওকে, আর আমি তোমরাও তোমাদের লাইভটা শেয়ার করে দাও খুব দ্রুত, যেন হচ্ছে আমরা শুরু করতে পারি। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের অডিয়েন্স সংখ্যা চলে আসছে আস্তে আস্তে। সো আমরা হচ্ছি, আর আজকে ওয়েদারটা একটু খারাপ, হ্যাঁ সবার হচ্ছে নেটে আজকে প্রবলেম করতে পারে, খুব স্বাভাবিক। সো টেনশনের কিছু নেই। আর দেখি, আর এভাকে একটা কাজ করি, আমরা আমাদের যে লিমিটের পার্ট 3 তা আমরা স্টার্ট করে দিই। ওকে, আচ্ছা, ওকে, লেটস স্টার্ট দ্য লিমিট। আচ্ছা, আমরা লিমিট যখন পড়াশোনা করছিলাম তখন হচ্ছে আমরা মোটামুটি টাইপ 10, সো অনেকে ভুলে গিয়েছে হয়তো, বা টাইপ 10 পর্যন্ত আমরা পড়াশোনা করেছি। তো টাইপ 10 পর্যন্ত আমরা হচ্ছে মোটামুটি আমাদের লিমিটের যে পার্ট 1টা ছিল সেখানে আমরা বোর্ডে আসে বা হচ্ছে কিছু কমন অঙ্ক যেগুলো সবাই করে সেগুলো আমরা করেছি। আর আমরা পার্ট 2তে এসে যেগুলো একটু আনকমন অঙ্ক সেগুলো নিয়ে আমরা টাচ করেছি। ওকে, আমরা স্যান্ডউইচ থিওরেম নিয়ে কথাবার্তা বলেছি। ওকে, আচ্ছা, তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তো আমি একটা কাজ করে আমি হেডিং দিয়ে দিই। হেডিংটা হচ্ছে আমাদের টাইপ 11। ওকে, কত আমার টাইপ 11। আচ্ছা, টাইপ 11টা বেসিক্যালি কি নিয়ে, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে টাইপ 1 পড়েছিলাম সেখানে আমরা হচ্ছে বর্গমূল বা রুট থাকলে আমরা জানি কি পড়ছিলাম, মনে আছে? আমরা একটা কথা বলছিলাম যে যদি কোনো একটা ম্যাথ দেওয়া থাকে এবং সেই ম্যাথের মধ্যে যদি আমাদের রুট ওভার থাকে, ওকে, মানে ধরো হচ্ছে এরকম, ধরো হচ্ছে রুট ওভার উপরে সামথিং বা ধরো নিচে কিছু একটা, ওকে, যদি এমন দেওয়া থাকতো আমরা জানি কি করতাম, আমরা হচ্ছে অনুবন্ধী দিয়ে হর ও লবকে গুনতাম, তাই না? অর্থাৎ অনুবন্ধী জানি কি ছিল, আমি আবার একটু মনে করাই দিই। সেটা ছিল এরকম যে যদি আমার a প্লাস বি যদি আমার থাকে, তাহলে আমরা কি বলতাম, এই a প্লাস বির অনুবন্ধী কি, জাস্ট এর বিপরীত চিহ্ন, তাই তো? কি হয় বলতো, a মাইনাস বি। ওকে, আচ্ছা, যদি আমার থাকতো হচ্ছে √3 প্লাস √5, বা ধরো হচ্ছে আমি যদি বলি ধরো √3 প্লাস √5, তাহলে এর যে অনুবন্ধী তাকে আমরা কি বলতাম, √3 মাইনাস √5, তাই না? তাহলে √3 মাইনাস √5,
আর এই যে অনুবন্ধী যে টার্মটা, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কনজুগেট। সো যারা আজকে আমাদের সঙ্গে ইংলিশ ভার্সনে আছো তাদের কোনো টেনশনের কিছু নেই। আমি প্রত্যেকটা জিনিসের পর আমি হচ্ছে তোমাদের যে জিনিসগুলো তোমার ইংলিশ টার্মে লাগবে আমি সেগুলো নিয়েও আজকে কথা বলবো। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের অনুবন্ধী বা কনজুগেট। আচ্ছা, শুধুমাত্র অনেকে মনে করে যে প্লাস থাকলে মাইনাস হলেই যে শুধুমাত্র আমরা অনুবন্ধী, তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যদি মাইনাস থাকে, যদি আমি মাইনাসে আমি ধরে বললাম যে এইটার অনুবন্ধী কত, খুব একদম সিম্পল আনসার, এটা অনুবন্ধী কোনটা, এটার অনুবন্ধী হচ্ছে এইটা, অর্থাৎ প্লাসটা মানে উল্টাটা। ওকে, সো এই হচ্ছে আমার মেইন কনসেপ্ট। ওকে, সো এটা আমরা হচ্ছে টাইপ 1 বা টাইপ 2 আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি সেই টাইপের মধ্যে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে যখনই আমার রুট ওভার সংক্রান্ত ম্যাথ থাকবে তখন হচ্ছে আমরা কি করব, সেই অনুবন্ধী দিয়ে হর ও লবকে গুণ দিব। ওকে, আচ্ছা। তো আজকে আমরা যে টাইপ 11টা করব সেটা হচ্ছে তোমরা পাশে লিখে রাখো, সেটা হচ্ছে টাইপ 1 এর মডিফাইড ফর্ম। কি লিখবো আমরা? টাইপ 1 এর মডিফাইড ফর্ম। আচ্ছা, টাইপ 1 এর মডিফাইড ফর্ম বলতে আমি কি বুঝাচ্ছি? আচ্ছা, সাপোজ লাইক আমি এই যে এখানে যে আমি যে টাইপ 1 এ করিয়েছিলাম সেটা কি ছিল, যে শুধুমাত্র এক পাশে তোমার একটা রুট ওভার। ওকে, আচ্ছা, যদি আমার এমন থাকে যে উপরেও আমার রুট নিচেও আমার রুট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি, অর্থাৎ ধরো উপরেও হচ্ছে আমার একটা রুট যুক্ত রাশি, নিচেও হচ্ছে আমার একটা রুট যুক্ত রাশি। ওকে, যদি আমার এমন ধরনের রাশি থাকে তবে আমি কি করব, সেগুলো নিয়ে আজকে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা। সো আমরা একটা কাজ করি, একটা ম্যাথ দিয়ে শুরু করি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বুঝে যাবো। ওকে, আচ্ছা, দেখি আমি একটা ম্যাথ তোমাদেরকে দিই। ওকে, তো ধরো একটা ম্যাথ হচ্ছে এরকম, আচ্ছা, ধরো একটা ম্যাথ দেওয়া আছে এরকম, যে ধরো যে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব তারপরে হচ্ছে মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, তো হ্যাঁ, আমাকে হচ্ছে এই ম্যাটার দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো তুমি বুঝতেই পারতেছো যে এটা অ্যাকচুয়ালি টাইপ 1 এর যে সেই মডিফাইড যে ফর্মটা, যেখানে আমার উপরেও আছে কি রুট ওভার, নিচেও কি বলতো আমার রুট ওভার, তাই না? আচ্ছা, তো আমরা কি করতাম, আমরা হচ্ছে টাইপ 1 যখন পড়াশোনা করছিলাম সেখানে আমরা পড়ছি যে রুট ওভার যেটাই থাকবে না কেন তার অনুবন্ধী দিয়ে আমি হর ও লবকে গুণ দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাকে বলো, এখন এই অঙ্কটা করার সময় সবাই একটু ঘাবড়াবে, বা সবাই জাস্ট কি করবে, হয় নিচেরটা অথবা হচ্ছে হয় উপরেরটা, অর্থাৎ এই লবের মধ্যে তোমার যে রুটের রাশিটা আছে তারা এইটার অনুবন্ধী নিয়ে কাজ করবে, অথবা তারা হচ্ছে হরের মধ্যে যে রুট ওভার আছে তারা তার অনুবন্ধী নিয়ে কাজ করবে। কিন্তু খবরদার, শুধুমাত্র একটা অনুবন্ধী নিয়ে আমি কাজ করব না। আমি তোমাদের কি শিখিয়েছি, যে অনুবন্ধী থাকবে, আমরা অনুবন্ধীর আমরা হচ্ছে সেই রুটের অনুবন্ধী নিয়ে কাজ করব। এখন রুট এখানে হচ্ছে, এখানে রুট উপরে হচ্ছে একটা রুট আর নিচে বলতো আরেকটা রুট। সো মাথায় রাখবা এইটা, যে উপরের এই রুটের জন্য আমরা অনুবন্ধী দিয়ে গুণ করবো হরলবকে, আবার নিচের যে রুটটা আছে এর জন্য আমরা হর ও লবের মধ্যে অনুবন্ধী দিয়ে গুণ করবো। ওকে, সো তাহলে আমরা কি, তাহলে বলো তো আমরা কি করবো, তাহলে আসলে আমরা একটু করে ফেলি। আচ্ছা, তাহলে একটা সিম্পল কথা, আমি যদি তোমার লবটা চিন্তা করি তাহলে আমাকে বলো তো রুট ওভার সামথিং মাইনাস রুট ওভার সামথিং, তাই না? তাহলে আমাকে বলো এর মাঝখানে যে চিহ্ন সেটা কি বলো তো, সেটা হচ্ছে আমার মাইনাস বা নেগেটিভ সাইন। ওকে, তাহলে আমাকে বলো তো এর যে অনুবন্ধী বা এর যে আমার কনজুগেট সেটা আমার কি বলো তো, সেটা হচ্ছে আমার প্লাস, তাই তো? তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে এখন এরকম করবো, দেখো হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, নিচে কি, নিচে যে আমি যা আছে আমি তাই লিখতেছি। ওকে, নিচে কি আছে বলো তো, নিচে আছে হচ্ছে 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, আচ্ছা, এবার আসো, এবার যেন আমরা কি করব, এই যে আমার লবে যে রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে বা কনজুগেট দিয়ে আমি হর ও লবকে গুণ দিব। ওকে, তাই একটা কাজ করো, এর অনুবন্ধী কি বলো তো, প্লাসটা হবে, তাই তো? তাহলে একটা কাজ করো, লিখে ফেলো যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার
ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। ওকে, আচ্ছা এখনো কিন্তু আমাদের শেষ হয় নাই। ওকে, কেন শেষ হয় নাই? কজ আমি একটা রুটের অনুবন্ধী দিয়ে বা কনজুগেট নিয়ে আমি কাজ করেছি, বাট আমার কিন্তু আরো একটা রুট বাকি আছে না? তার মানে কি আমার কি এই রুটের যে অনুবন্ধী বা কনজুগেট সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি করব? তাই আমাকে বলো, এই যে রুটটা আছে এর বলো তো কি আছে মাঝখানে? মাইনাস বা নেগেটিভ সাইন, তাই না? তাহলে আমরা কি করবো বলো তো? আমরা হচ্ছে এর যে অনুবন্ধী অর্থাৎ সে রুট ওভার সামথিং প্লাস রুট ওভার সামথিং যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে হর ও লবকে গুণ দিব। ওকে, সেটা কাজ করো, আমার পাশের জায়গায় না আমি একটু নিচে করে ফেলি। ওকে, তাহলে তাহলে কি হয় আমার? তাহলে ব্যাপারটা এমন হয় যে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, নিচে আবার কি বলতো? রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। ওকে, সো দেখো আমাদের যে টাইপ 11 যে আমাদের ছিল হচ্ছে উপরে মানে লবে এবং হচ্ছে হরে অনুবন্ধী, অর্থাৎ আমার দুটো রুট ছিল এবং সুতরাং আমি লবের রুটের জন্য আমি অনুবন্ধী দিয়ে গুণ করলাম এবং হরের যে রুটের মানে বর্গমূল আছে তার জন্য আমি কি করেছি? তার জন্য আমি অনুবন্ধী দিয়ে গুণ মানে হর ও লবকে গুণ দিয়েছি। ওকে, সো আমার কাজ শেষ। এখন হচ্ছে জাস্ট সিম্পলিফাইং এর ম্যাথ। কেমন ম্যাথ দেখো তো? আচ্ছা একটা কথা আমাকে বলো তো, এই যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স এর সঙ্গে বলতো কি আছে এর পাশে? জাস্ট এটা মাইনাস, এটা প্লাস না? তাহলে আমরা দেখো তো এই জিনিসটা দেখে আমাদেরকে একটা সূত্র মনে পড়ে যায় যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? আমরা খুব ছোটবেলা থেকে বা হচ্ছে 8-9 থেকে একটা সূত্র পড়ে আসতো, মনে আছে এটা কি? সেটা ছিল এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বড়দের সাথে কি ছিল? শুধু ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? তাহলে আমাকে বলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? তার মানে কি আমাদের কি এটাকে ফর্মুলায় ফেলতে হবে। কোন ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফেলে দাও, মানা করেছে কে? ফেলে দাও। তার আসলে আমরা ফেলে দিই। তার দেখো কি আসে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, তারপর তো কত আসে যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, এটা আমার আসলো। আচ্ছা এখন দেখো, আচ্ছা তার মানে কি আমার এই দুইটা নিয়ে আমার কাজ করা, এটা নিয়ে কাজ করা শেষ, এটা নিয়ে কাজ করা শেষ। ওকে, আচ্ছা এবার একটু দেখো তো, এই যে আমার নিচে দেখো তো কি আছে যে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। দেখো তো এর জন্য এই যে নিচে দেখো তো আমার কি আছে, এই যে দেখো তো সেম ফর্মুলা পড়ো, দেখো তো যে এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা একটা জিনিস এই জায়গায় অনেকেই ভুল করবে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো উপরে কিন্তু আমার এক্স স্কোয়ার, ওকে, আর নিচে কিন্তু আমার এক্স কিউব। ওকে, দেখো তো এটা হচ্ছে আমি যদি এটাকে এ বলি তাহলে দেখো কি আসে এ মাইনাস বি ইন্টু নিচে কি দেখো কি আছে যে এ প্লাস বি। তার মানে কি বলতো আমার নিচে আমরা বলতে কি লিখতে পারি? আবারও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো লিখে ফেলো। তাহলে আমরা বলতে কি লিখবো? তাহলে আমি লিখবো হচ্ছে যে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তার মানে আমার এটা আমার তাহলে কি বলতো এটারও ব্যবহার শেষ, এটার ব্যবহার শেষ। ওকে, তাহলে বলতো আমার কি থাকে? আমার কি এই যে এইটা আমার বাকি থাকে, আর কি বলতো আমার এইটা বাকি থাকে না? তাহলে একটা কাজ করো, যেইটুকু আমার বাকি আছে ওটাকে তুমি রেখে দাও। তো আমি তাহলে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে বলতো আমার লবে কি বাকি আছে? লবে বাকি আছে হচ্ছে এইটা। ওকে, যে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, এটা আমার বাকি আছে হচ্ছে লবে, আর হরও বাকি আছে কি বলতো এইটা। ওকে, তাহলে আমি লিখে ফেলি। তাহলে আমার কি বাকি আছে বলতো যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। ওকে, আচ্ছা আমি জানি যে অঙ্কটা ভালো রকম বড়, তবুও এই অঙ্কটা আমি ধরেছি কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটাকে অনেক বেশি পরিমাণ ভয় পায়, বা আমরা লিমিটের অ্যাজ ইউজুয়াল ম্যাথ করে অনেক বেশি অভ্যস্ত, বাট লিমিটের সামনে যে আমাদের আরো কিছু ম্যাথ বাকি আছে বা আমাদের যে টাইপগুলা ভর্তি পরীক্ষা চলে আসতেই পারে বা যে টাইপগুলো আমাদের পরীক্ষা চলে আসতেই পারে, যেগুলোকে আমরা ভয় পাই, আজকে আমরা সেই ম্যাথগুলো নিয়ে ডিল করব, যা আমরা লিমিটের পার্ট 2 নিয়ে করেছি। ওকে, সো যারা আমার সাথে এখন জয়েন করে আছো তারা হচ্ছে
খুব দ্রুত হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড আছে ওদেরকে তোমরা হচ্ছে মেনশন করে দাও, যেন হচ্ছে আজকে আমরা লিমিটের এই ভিন্ন রকম যে ক্লাসটা সেটা যেন আমরা সবাই মিলে করতে পারি এবং যেন আমরা সবাই উপকৃত হই। ওকে, সো তোমরা হচ্ছে এই পর্যন্ত তুলো, আর এফাকে হচ্ছে আমি একটা আমার কমেন্ট বক্সে চেক করে আসি যে আমার সঙ্গে কে কে জয়েন করেছে, আর হ্যাঁ আমি একটা দেখে আসি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ওকে, হ্যাঁ আমার সঙ্গে অনেকেই জয়েন করেছে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, হ্যাঁ নাইস, অনেকেই হচ্ছে করে ফেলছে। মাহমুদুল হক খান জয়, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আচ্ছা, তারপরে মন্দিরা ব্যানার্জি প্লাস, আচ্ছা ঠিক আছে। ইউসুফ জেরিন ভাইয়া করে ফেলছে, আনসার 1 হবে। ওকে, অনেকে আবার ম্যাথটাকে করে ফেলছে, এটা আনসার 1 হবে। ওকে, সো দেখি আমার সঙ্গে সঙ্গে কে করতে পারে, আর তোমাদের কি চিন্তা ভাবনা হচ্ছে, মানে এই অঙ্কটা হচ্ছে তোমরা কি অন্য কোনোভাবে চিন্তা করতে পারো কিনা তোমরা আমাকে জানাবা এই আমার এই আজকের লাইভের পরে। ওকে, আচ্ছা, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে খুব দ্রুত মেনশন করে দাও। আজকে তো বৃষ্টি হচ্ছে, সো এর জন্য সম্ভবত লাইভে মানুষজন একটু কম সম্ভবত, কারণ অনেকেরই বাসায় কারেন্ট নেই বা হচ্ছে নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম। ওকে, আচ্ছা, তবু আমরা হচ্ছে কন্টিনিউ করতে থাকি। আচ্ছা, তো এই হচ্ছে কি যে আমার তাহলে আমি আমার এতটুকু পর্যন্ত আমি কাজ শেষ করেছি। ওকে, সো তোমরা যারা হচ্ছে স্ক্রিনশট নাও নাই তারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। আমি হচ্ছে সময় গুনতেছি, 1, 2 and 3। ওকে, সো হ্যাঁ শেষ। তাহলে আসো একটা কাজ করে আমি এসে মুছে ফেলি। তো দেখো আমি তাহলে উপর থেকে মুছে ফেললাম। ওকে, আচ্ছা, সো অনেক বড় একটা অঙ্ক আমরা শুরুতে ধরে ফেললাম। ওকে, আচ্ছা, ওকে, সো এখন তাহলে আমরা করে ফেলি। দেখো তাহলে একটা কথা বলো যে তাহলে আমার কি আসে বলো তো? আমার আসে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে বড় তাহলে কি হয় যে এখানকার কি স্কোয়ার আর রুট কি বড় তো কাটাকাটি, তারপরে তো কি থাকে শুধু ভিতরটা থাকে, রাইট? তারপরে তো কি থাকে যে 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, আবার এখানে দেখো তো এখানে সেম ভাবে কি স্কোয়ার রুট কি বড় তো কাটাকাটি না, তারপরে তো কি হবে মাইনাস। দেখো একটা জিনিস যেটা অনেকেই ভুল করবা সেটা হচ্ছে যে তোমরা এখানে আবেগের বসে তোমরা হচ্ছে এখানে প্লাস দিয়ে দিবা। ওকে, সো এত আবেগের বসে চিন্তা করবো না, একটু মেন্টালিও চিন্তা করতে, একটু একটু রিয়েল, তুমি একটু স্বাভাবিক অবস্থা থাকবা, থেকে একটু চিন্তা করবা যে দেখো যে 1 এর আগে আমার কি বলতো প্লাস, এক্স এর আগে কি আছে বলতো প্লাস, বাট এখানে আমার কি বলতো মাইনাস না। সো তারপরে তো কি হবে যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, রাইট? তারপরে আমি কি লিখবো বলতো? আমি লিখবো হচ্ছে -1 মাইনাস এক্স। ওকে, এইটা আচ্ছা ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কি থাকে বলতো? এখানে সেম ভাবে দেখো যে 1 প্লাস এক্স কিউব -1 মাইনাস এক্স। ওকে, আমি এটা করে ফেললাম। আর এই পাশে কি থাকে বলতো? এই পাশে আমরা আছে হচ্ছে এরকম যে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, আচ্ছা তাহলে তাহলে কি হয়? এই যে 1 আর এই 1 কি কাটাকাটি, এই 1 আর এই 1 কি বলতো কাটাকাটি। তারপর আমার কি থাকে? আমার থাকে হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স। ওকে, আর এই পাশ থেকে কি হবে বলতো? আমার ইন্টু, আচ্ছা এখানে কি হয়? এখানে তো যা আছে তা, তাই তো? তার মানে কি এখানে কি আছে যে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, আচ্ছা তাহলে একটা কথা বলো যে আমরা জানি আমরা এই যে ম্যাথমেটিক্যাল অপারেশন বা আমরা কাটাকাটি গুলো আমরা জানি কতক্ষণ পর্যন্ত করি? যতক্ষণ পর্যন্ত আমি 0 বসাইলে বা আমার যে লিমিটটা দেওয়া আছে আমি যদি সেটা বসাই দিই, যদি আমার অসংজ্ঞায়িত আসে, তার মানে আমি ততক্ষণ পর্যন্ত আমি ভিতরে কাজকর্ম করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার অসংজ্ঞায়িত যে ফর্মটা সেটা যেন চেঞ্জ না হয়। ওকে, তার মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এই যে কাটাকাটি বা যা কিছু আছে তা আমি করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার সংজ্ঞায়িত ফর্মটা আসে। অর্থাৎ আমি যদি দেখো যেমন এখানে কি 0 আছে না, যদি আমি 0 বসায় যদি আমি তোমার এখনো যদি আমি তোমার কি বলে অসংজ্ঞায়িত ফর্মটা পাই, তাহলে আমি এখনো তোমার কাজ মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করে থাকবো, অর্থাৎ আমি কাটাকাটি করতে থাকবো। ওকে, সো
যখন আমি তোমার হচ্ছে আর অসংজ্ঞায়িত ফর্মটা পাবো না, তখন আমি কি করব, সুন্দর মতো আমার যে লিমিটের যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা আমি বসাই দেবো। ওকে, সো যারা হচ্ছে লিমিটের পার্ট 1 পার্ট 2 করো নাই তারা হচ্ছে করবা, অ্যান্ড ইনশাল্লাহ এই যে অসংজ্ঞায়িত কি ফর্ম বা অসংজ্ঞায়িত আসলে কেন লিমিট বসাবো না বা অসংজ্ঞায়িত না আসে পর্যন্ত কেন আমি ম্যাথ করে থাকবো, সো এগুলো নিয়ে আমি অনেক ব্যাখ্যা দিয়েছি। তোমরা পার্ট 1 পার্ট 2 তোমরা দেখে আসতে পারো। ওকে, তো আসো আমরা তাহলে বাকি অঙ্কটা করে ফেলি। আচ্ছা, তাহলে হচ্ছে তাহলে একটা কাজ করো, তাহলে বলতো এখানে আমি কি বলতো কি কমন যায়, আমি যদি এখান থেকে দেখো তো আমি কি এখান থেকে এক্স কমন যায় না, দেখো তো তাহলে কি আসে যে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স কমন যাতে কি আসে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কমনের কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো তো আর এখানে কি বলতো বাকি যা আছে তাই এই তো আমি লিখে ফেলি ওইটা যে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, আচ্ছা তো এখান থেকে বলো তো কি হয় এক্স কাটা এক্স কাটা। ওকে, তাহলে আমার কি জাস্ট এই দুটো জিনিস বাকি থাকে না, তো এটা কাজ করো আমি লিখে ফেলি। আসো, আমি নিজের পার্টটা মুছে দিলাম। ওকে, আচ্ছা তাহলে কি হয় আমার আমার থাকে হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, আচ্ছা তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, তাহলে আমি দেখো আমি এতক্ষণ পর্যন্ত অনেক কাটাকাটি কমন নিয়ে অনেক কাজ করে ফেলছি। ওকে, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে আমরা এখন দেখব যে এই যে আমার জিরো যদি আমি বসাই ফেলি তাহলে আমার অঙ্কটা অসংজ্ঞায়িত ফর্ম আসে কিনা। দেখো তো আমি যদি জিরো বসাই দেখো তো কি হয় যে জিরো মাইনাস ওয়ান কি হবে মাইনাস ওয়ান, জিরো স্কোয়ার কত বলো তো জিরো, তার মানে কি জিরো মাইনাস ওয়ান কত বলো তো আবার মাইনাস ওয়ান, সো মাইনাস মাইনাসে কাটা। এটা কাজ করে আমি একটু বসাই দিই। ওকে, বসাই তারপরে দেখি আমি কি হয়। তাতে কি হয় যে জিরো মাইনাস ওয়ান, তারপর এখানে বলতো কি জিরো স্কোয়ার কত বলতো জিরো না, সো জিরো মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান প্লাস জিরো ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান প্লাস জিরো। ওকে, তাহলে আমার কি আসে আমার আশা হচ্ছে কিছুটা এরকম যে তোমার দেখো আমি করে এই পাশে করলাম যে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইন্টু আমাকে বলো তো ওয়ান প্লাস জিরো কত হবে ওয়ান, তাই তো, আর রুট ওভার ওয়ান কত বলো তো আমার ওয়ান। ওকে, সো আলটিমেটলি তাহলে বলো তো এখানে কি হয় যে ওয়ান প্লাস এই জিনিসটা ভ্যালু কত বলো তো ওয়ান, তাই না, তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয় টু। ওকে, সো এই হচ্ছে আমার টু ডিভাইডেড বাই দেখো এখানে কি হয় ওয়ান প্লাস এখানে কি ওয়ান প্লাস ওয়ান হয় না, তাহলে কত হয় এখানে টু। ওকে, তাহলে দেখো টু টু কাটা ওয়ান ওয়ান কাটা তারপরে কি থাকে আমার আলটিমেটলি শুধুমাত্র ওয়ান থাকে। ওকে, দেখো মাইনাস ওয়ান কাটা টু টু কাটা। ওকে, তাহলে কি থাকে বলো তো আলটিমেটলি আনসার ওয়ান। সো এটাই হচ্ছে আমার আনসার। সো একদম ফার্স্ট যে ম্যাথটা সেটাই হচ্ছে অনেক বড় ম্যাথ দিয়ে স্টার্ট করলাম, সমস্যা নেই। আমরা হচ্ছে এরপরে এই ম্যাথগুলো সবাই ভয় পাই, তো সো এগুলাকে ভয় পেলে চলবে না, তোমরা হচ্ছে পরীক্ষার হলে এগুলো আনসার করবো যদি চলে আসে। আর হ্যাঁ, কোনো ম্যাথ বই থেকে বাদ দিবে না, সব ম্যাথে করবো। ওকে, আর ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ খুবই সহজ একটা জিনিস যদি তুমি করো। ওকে, সো এই হচ্ছে আমার ম্যাথটা ছিল, আনসার হচ্ছে ওয়ান। সো যারা যারা লাইভ দেখছে আমাকে একটু কমেন্টে জানাও তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। ওকে, সো আমি একটু কমেন্টে চেক করে আসি। আচ্ছা, দেখি কি অবস্থা বাকি সবার। ওকে, আচ্ছা ওকে বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, আনসার মিলে গেছে অনেকেরই। হ্যাঁ, তোমরা আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা, আমি কমেন্ট চেক করতেছি। তোমরা খুব দ্রুত আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ওকে হ্যাঁ মিলে গেছে। ওকে, মাহমুদুল হক খান জয়, বুঝছি ভাইয়া, ভাইয়া খুব ভালো লাগতেছে। আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি, ইয়েস আনসার মিলে গেছে। ওকে হ্যাঁ, কংগ্রেচুলেশনস। ওকে, আচ্ছা কয়টায় ক্লাস স্টার্ট হয়? হ্যাঁ, তোমাদের এখন থেকে একটা নিয়ম করা হয়েছে, তোমাদের হচ্ছে ফুল যে রুটিনটা সেটা তোমার হচ্ছে দেওয়া থাকবে এখন। সো আমার সম্ভবত হচ্ছে নেক্সট যে ক্লাসটা ফাংশনের উপর ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের
30 তারিখ সেম টাইমে অর্থাৎ 3:30টায় আমি নেওয়ার চেষ্টা করবো, যদি না কোনো প্রবলেম না হয়। ওকে, সো তোমাদের এখন পুরো উইকের যে রুটিনটা সেটা তোমরা হচ্ছে এই গ্রুপে তোমরা পাবা। সো তোমরা একটু লক্ষ্য রেখো যে গ্রুপের নোটিস একটু দেখো, তাহলে তোমরা বুঝবা যে অ্যাকচুয়ালি পুরো গ্রুপে বা পুরা এই সপ্তাহে অ্যাকচুয়ালি কয়টা ক্লাস আছে, ওকে, এবং কখন আছে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার লিমিটেড টাইপ 11। ওকে, আচ্ছা, সো আসেন তাহলে আমরা এখন একটু করে ফেলি। আমরা করব হচ্ছে এখন টাইপ 12। ওকে, সো হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমি হচ্ছে মুছে ফেলবো। ওকে, সো 1 2 3। ওকে, ডান, আমি মুছে ফেললাম। ওকে, সো এই হচ্ছে আমাদের টাইপ 11। রুট ওভার দেখলে তোমাদের মনে অনেক বেশি ভয় কাজ করে, সো সেই ভয়টা যেন আর কাজ না করে সাহস করে ম্যাটার করবা। অ্যান্ড যদি তুমি থিওরি জানো, যদি তুমি বুঝো, তাহলে ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না ম্যাথে। ওকে, সো এই গেল আমাদের টাইপ 11। সো এসে পড়েন আমাদের টাইপ 12। ওকে, আচ্ছা, টাইপ 12 কি নিয়ে? বেসিক্যালি টাইপ 12টা হচ্ছে যে আমরা যখন লিমিটেড পার্ট 1 আর পার্ট 2 ক্লাস করেছিলাম তখন হচ্ছে, বা যারা ক্লাস করানোর সমস্যা নেই, তোমরা এখন দেখবা যে আমরা একটা জিনিস শিখেছিলাম যে যদি আমার লিমিট x টেন্স টু ইনফিনিটি থাকে তাহলে হচ্ছে আমরা মানে এক ধরনের ম্যাথ করি। ওকে, সো কিভাবে করি আশা করি তোমাদের মনে আছে, আর যারা মনে নেই সমস্যা নেই, আমরা ম্যাথ করতে করতে শিখবো। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সেই যে লিমিটের যে সেই x টেন্স টু ইনফিনিটি যেটা আছে এইটা, এবং হচ্ছে লন সম্পর্কিত যে ম্যাথগুলো আছে একসাথে আমরা সেই রকম একটা ম্যাথ করবো। অর্থাৎ এই ম্যাথ, এই যে টাইপ 12 এর মধ্যে আমার ওই একই ম্যাথের মধ্যে আমার যেরকম লন বা লগারিদমের জিনিসপত্র আছে, আবার তোমার এক্স টেন্স টু ইনফিনিটি এই জিনিসপত্রগুলোও আছে। ওকে, সেটা কাজ করে আমরা একটা ম্যাথ দেখে ফেলি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। সো আসলে একটা ম্যাথ লিখে ফেলি। ধরো একটা ম্যাথ আমাকে দেওয়া হয়েছে এরকম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তারপর তোমার হচ্ছে লন 2x মাইনাস 1, সো লন 2x মাইনাস 1, তারপরে হচ্ছে তোমার মাইনাস লন x প্লাস 5। ওকে, x প্লাস 5। ওকে, হ্যাঁ এই ম্যাথটা দেওয়া আছে নাকি? হ্যাঁ, ওকে, আমাকে এই ম্যাথটা দেওয়া আছে। ওকে, সো আমাকে বলা হয়েছে যে এইটার তোমার হচ্ছে আনসার কত হবে, বা এই লিমিটের ম্যাথের আনসার কত হবে। ওকে, তার একটা জিনিস খেয়াল করো তো, এটা কেন টাইপ 12? কারণ প্রথমত এর মধ্যে আমার এক্স টেন্স টু ইনফিনিটি এই ম্যাথ, এই ধরনের যে আমার কাজগুলো সেগুলো অ্যাপ্লাই করতে হবে, পাশাপাশি এখানে আমার লন সংক্রান্ত জিনিসপত্র আমার আছে। ওকে, সো আমাকে লগারিদম নিয়েও আমাকে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, সবাইকে আমি এই কথাটা এই পর্যন্ত ফাংশনের ক্লাস বলো বা হচ্ছে যে কোনো ক্লাস বলো, সব জায়গায় আমি একটা কথা অলওয়েজ বলি যে লন যেটাকে তোমরা ভয় পাও, লন অ্যাকচুয়ালি কিছুই না, লন হচ্ছে এক প্রকার লগ। কি? লন হচ্ছে এক প্রকার লগ। কেমন ধরনের লগ? আচ্ছা, ধরো আমি তোমাকে যদি বলি যে ধরো হচ্ছে এরকম যে লগ ধরো হচ্ছে তোমার আর 3। ওকে, আচ্ছা, তো আমরা বেসিক্যালি লগকে এভাবে লিখি যে লগ এ বেস বা এ ভিত্তিক বি ইজ ইকুয়াল টু এক্স। ওকে, সো এই যে যেটা আছে যে লগ এ ভিত্তিক বা এ, এটাকে আমরা বলেছি ভিত্তি, আর আমরা ইংলিশে এটাকে বলেছি বেস। কি বলি এটাকে আমরা বলি হচ্ছে বেস। ওকে, আর এই যে আমার বি, যাকে আমরা 99.99% স্টুডেন্ট চিনি না যে এই বিটা কি, এই বিটাকে আমরা বলি, আমরা কোনো নাম জানি না যে এটার নামটা কি। এটার নাম হচ্ছে অ্যান্টাইলগ। এটার নাম কি? এর নাম হচ্ছে অ্যান্টাইলগ, বা যার বাংলা হচ্ছে প্রতিলগ। ওকে, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে প্রতিলগ। ওকে, আচ্ছা, আর এটা তো আমার ভ্যালু আসছে। ওকে, আচ্ছা, তো এখন তার মানে যখনই আমরা লগের ব্যাপারটাকে লিখি তখন আমাদের ভিত্তি দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন ধরো আমি তোমাকে বললাম এভাবে যে ভাইয়া লগ 3। ওকে, এখন তুমি বলবা যে ভাইয়া আপনার এখানে ভিত্তি কোথায়? ওকে, সো আমি এই কথাটা অনেকবার তোমাদেরকে বলছি যে যদি আমার লগারিদমের মধ্যে বেস বা ভিত্তি না দেওয়া থাকে তখন আমরা অটোমেটিক্যালি চিন্তা করে নিব 10। ওকে, আমরা বলতে কি চিন্তা করবো? আমরা চিন্তা করবো কত? 10। ওকে, তার মানে কি যখনই আমার লগের মধ্যে হচ্ছে তোমার কোনো ভিত্তি দেওয়া থাকবে না তখন আমি অটোমেটিক্যালি চিন্তা করবো ভিত্তি কত বলতো আমার 10। ওকে, আচ্ছা, সো দেখি আমাকে কমেন্টে একটু জানাও যে তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো না, আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, আমি এটা কমেন্টে চেক করে আসি। ওকে,
আচ্ছা, আর তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেক হয়তো জানো না ক্লাসটার ব্যাপারে, আমি জানি না। আর হচ্ছে বাইরের ওয়েদারটাও খারাপ আজকে, সো অনেকের বাসায় নেট নাই বা অনেকের বাসায় তোমার হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম। তো তোমরা হচ্ছে খুব দ্রুত শেয়ার করে দাও যেন এটা ফেসবুকে পুরোভাবে থাকে এবং যেন আমরা যেন সবাই শিখতে পারি, ওকে, যেন আমরা সবাই উপকৃত হতে পারি, ওকে। সো আমি একটু কমেন্টে চেক করে আসি, একটু দেখে আসি, ওকে। আচ্ছা, ওকে, দেখি আমাকে একটু সবাই জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ওকে, আব্দুল সালাম, হায় রে, এত বড় ম্যাথ করে আনসার যদি ওয়ান হয় কেমনটা লাগে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা খুবই খারাপ লাগে, এত বড় ম্যাথ করার পর আনসার আসে ওয়ান। ওকে, বাট আনসার কিন্তু সুন্দর, যে মনে হয় যেন তোমার অঙ্কটা হবে, ওকে। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি প্রতি লগ, ওকে, হ্যাঁ। আচ্ছা, 10 হবে। জাহানারা আক্তার অল ক্লিয়ার। মন্দিরা ব্যানার্জি জিএস স্যার বুঝতে পারছি। সাকিবুল নাহার মিম বুঝছি, ওকে। আচ্ছা, সবাই বুঝতে পারছি। এখন আসলে আমরা লন নিয়ে কথা বলি। এই লন নিয়েও আমরা অনেকবার কথা বলছি। লনটা কি? লন হচ্ছে এখানে যেমন আমরা বললাম না যে ভিত্তিগত এখানে 10 না। আচ্ছা, লন হচ্ছে কিছুই না, লন হচ্ছে এক প্রকার লগ যার ভিত্তি হচ্ছে আমার ই। কি বলতো? যার লগের ভিত্তি যদি আমার ই হয় তখন বলতো আমরা ওটাকে কি বলি? আমরা ওটাকে লন বলি, ওকে। সো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা তাহলে হচ্ছে এরকম যে লনও বেসিক্যালি আমার এক প্রকার লগ, কিন্তু এই লগটা এক ধরনের স্পেশাল লগ। একটা কি? একটা স্পেশাল লগ যার বলতো ভিত্তি কি? ভিত্তি হচ্ছে আমার ই, ওকে। সো ওটাকে আমরা কি বলি? লন বলি। সো লগের যত রকম ধর্ম, যত রকম প্রপার্টি আমার আছে সবগুলো আমার বলতে কে মানবে? সেগুলো আমার লনও মানবে, ওকে। সো লগ লনকে তোমরা হচ্ছে আলাদা করে ফেলো না, ওকে। সো আসেন তাহলে আমরা হচ্ছে এইগুলো ম্যাথগুলো একটু করে দেখি, ওকে। সো হচ্ছে আপনারা এতটুকু পার্টের স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু সময় গুনি। 1 2 3, ওকে, ডান। সো আসেন তাহলে আমরা মুছে ফেলি। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে দেখো এখানে আমার কি লেখা থাকতো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ইনটু বা ইনটু ইনটু বলাটা ঠিক না আসলে। আচ্ছা ঠিক আছে, ওকে, বললাম, সমস্যা হবে না, ওকে। যে লন 2x মাইনাস 1 মাইনাস লন এক্স প্লাস 5, ওকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস আগে থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে কিরকম? সেটা হচ্ছে এরকম যে যদি আমার লগ বা লন তোমার হচ্ছে মাইনাস আকারে থাকে তাহলে আমরা লগ বা লনকে কমন নিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিই, ওকে। আমরা বলি না যে বিয়োগ থাকলে ভাগ হয় বা গুণ থাকলে যোগ হয়, এরকম বলি না? সো ব্যাপারটা এরকম আর কি, যে দেখো ব্যাপারটা এমন হবে, ধরো যে দেখো কি হয় যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লন আমি কমন নিয়ে নিলাম, মানে একটা নিয়ে নিলাম, নিয়ে কি বলতে কি করবো? ভাগ করবো না? তারপরে তো ভাগ কি হবে? এইটা ভাগ এইটা, ওকে। তারপরে কত আসে যে টোয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, ওকে। আচ্ছা, আসলো। এখন আমরা কাজ করবো, এখন আমরা কি কাজ করব? আচ্ছা, এখন আমরা কয়েকটা কাজ এটা আমরা আগে থেকে জানি, এটা আমরা করতে পারি। সেটা হচ্ছে কি যে এই যে এখন হচ্ছে আমরা তাহলে এখানে লনের কাজ ছেড়ে ফেললাম। এখানে বলো তো আমার কার কাজ বাকি? এখন হচ্ছে আমার এই এক্স টেন্ডস টু ইনফিনিটি এইটার কাজটা বাকি, ওকে। আচ্ছা, মনে আছে আমরা যারা পার্ট 1 পার্ট 2 তে ক্লাস করেছিলাম, আমরা বলছিলাম যে যখনই আমরা এরকম এক্স টেন্ডস টু ইনফিনিটি দেখবো তখন আমরা কি করব? তখন আমরা চলকের সর্বোচ্চ পাওয়ার দিয়ে হর ও লবকে ভাগ করবো, ওকে। তাহলে আমাকে বলো, এই যে লনের ভিতরে যে আমার চলকগুলো আছে, বলো তো চলক কে? চলক হচ্ছে আমার এক্স। আচ্ছা, চলকের সর্বোচ্চ পাওয়ার কত? দেখো তো, পাওয়ার কত? 1 না? তার মানে কি আমি এক্স টু দি পাওয়ার 1 দিয়ে হরকেও ভাগ করব, লনের ভিতরের লবকেও ভাগ করবো, ওকে। তাহলে ভাগ করে ফেলি। দেখো কি আসে আমার, যে লিমিট x tends to infinity ln twice x by x minus 1 divided by x by x plus 5 by x, ওকে। আচ্ছা, আসলো। তাহলে আমাকে বলো তো কি হয়? এই x s কাটা আবার কি x s কাটা, তাই তো? তারপর তো কি আসে আমার, যে লিমিট x tends to infinity ln 2 minus 1 by x divided by 1 plus 5 by x, ওকে। এটা আমার চলে আসলো। এখন যেটা কথা, যে অনেক হয়তো বা জানো না বা ভুলে গেছো, বা অনেকে আজকে নতুন জয়েন করেছো, তো ওদের জন্য একটু বলে রাখি যে এই কাজটা আমি কেন করছি। এই কাজটা করছি এই জন্য যে আমার যেন সবগুলা এক্স যেন আমার
হরে চলে আসে। অর্থাৎ দেখো এই যে দেখো আমার এখানে কি 1/x আছে না, দেখো তো আমার এক্সটা কোথায়, দেখো তো হরে না। আবার দেখো তো এখানে আমার 5/x না, দেখো তো এক্সটা কোথায়, হরে না। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো একটা সংখ্যা বা ইনফিনিটি এটা ভ্যালু কত বলো তো আমার, এটা ভ্যালু আমার 0। তাহলে আমাকে বলো আমি যদি এইগুলোকে নিচে নিয়ে আসতে পারি তাহলে বলতো কি হবে, ইনফিনিটি বলতে নিচে গেলে কি হবে, 1/ইনফিনিটি বা 5/ইনফিনিটি না। তো আমরা জানি কোনো একটা সংখ্যার বাই যদি তোমার ইনফিনিটি হয় তারপরে তো ভ্যালু কত হবে, 0। ওকে, তাহলে একটা কাজ করে আমরা লিমিটে বসাই দিই, তাহলে কি হয় আমার আনসার হচ্ছে এরকম যে লন 1 - 1/ইনফিনিটি বলতে কত হবে, 0। সো 1 মাইনাস, সরি এটা 2 হবে, 2 - 0 ডিভাইডেড বাই 1 প্লাস 5/ইনফিনিটি কত বলতে 0 হবে না, তারপরে কত হবে 1 + 0। সো আমার আনসার কত বলতো, আনসার হচ্ছে লন 2। ওকে, সো এইটা হচ্ছে আমার আনসার। ওকে, সো আমরা তাহলে কি দেখলাম যে লগারিদম বা লন এবং হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি এই সংক্রান্ত ম্যাথগুলোকে আমরা এইভাবে সলভ করি। ওকে, যেখানে আমরা লগারিদমের কিছু কাজ শিখলাম, যেখানে আমরা ইনফিনিটির কিছু কাজ শিখলাম, আর যেখানে আমরা আলটিমেটলি লিমিটের কাজও শিখলাম। ওকে, সো তুমি খেয়াল করবা যখনই আমরা কোনো কিছু পড়ি বা যখন তোমাদেরকে আমি কিছু পড়াইছি দেখবা যে তোমরা খেয়াল করবা যে আমরা একসাথে অনেক কিছু একসাথে পড়ে ফেলি। ওকে, সো এটা একটা পজিটিভ দিক। ওকে, আচ্ছা, সো আমাকে একটু কমেন্টে সবাই জানাও যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো, আমি একটু কমেন্টটা চেক করে আসি। ওকে, আচ্ছা দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা দেখি কি অবস্থা তোমাদের। আচ্ছা, তাম্মি ইফতি মিশু না, কোনো কিছু মিস করানোর সমস্যা নাই ভাইয়া বা আপু। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, বাট ওটার লিঙ্ক হচ্ছে তুমি টেমিল স্কুলে পাবা, অথবা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখানেও পাবা। সো তোমরা বেসিক্যালি চেক করবা হচ্ছে টেমিল স্কুলের যে লাইভ গ্রুপটা আছে সেখানে পাবা, অথবা হচ্ছে আমার যে প্রোফাইল আছে, যে প্রোফাইল থেকে আমি তোমার হচ্ছে লাইভে আসছি সেই প্রোফাইলে তোমরা হচ্ছে পাবা। অথবা তোমরা যদি তাও না পাও তাহলে হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ করবা, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো সো আপাতত আশা করতেছি যে টাইপ 1 টাইপ 2 না দেখলো, সরি পার্ট 1 পার্ট 2 না দেখলো তোমরা আশা করি যে আজকে পাটা ভালো করে বুঝতে পারবে। ওকে, আচ্ছা ওকে, সো আমাকে একটু সবাই একটু আমাকে বলো যে তোমাদের হচ্ছে নাকি আনসারটা বা ম্যাথটা হয়েছে নাকি, আচ্ছা বা তোমার ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাসকিয়া তাবাসসুম মিলে গেছে আনসার, জাহানারা আক্তার ক্রিস্টাল ক্লিয়ার, এনামুল হক ক্লিয়ার ভাইয়া, মন্দিরা ব্যানার্জি 110% ক্লিয়ার, আর মাহমুদুল হক খান জয় হাউ টু ইজি আনসার মিলে গেছে, লন টু আনসার তাসকিয়া তাবাসসুম। ওকে, হ্যাঁ মাশাল্লাহ, যাক তাহলে আমি কিছুটা হলো সার্থক যে তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার লিমিটের টাইপ 12। ওকে, সো আসেন তাহলে আমি আপনাদেরকে সময় দিলাম, আমি সময় কাউন্ট করতেছি, আপনারা খুব দ্রুত আপনার ম্যাটার তুলে ফেলেন এবং আপনারা খুব দ্রুত শেয়ার করে ফেলেন। ওকে, আর ফ্রেন্ডদের কমেন্টে মেনশন দিন। ওকে, আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট সংখ্যা আজকে খুবই কম, জানি না আমার ক্লাসে কখনো এমন হয় না। সো আজকে প্রথম দেখলাম হচ্ছে স্টুডেন্ট সংখ্যা খুবই কম আমার সাথে জয়েন করেছে, তার রিজন হচ্ছে সম্ভবত বৃষ্টি, নেটওয়ার্কের প্রবলেম। ওকে, সো আপনারা খুব দ্রুত শেয়ার করেন যেন হচ্ছে এই যে আমার ভিডিওটা আজকেটা যেন হচ্ছে আজকে ফেসবুকে ঘুরে এবং হচ্ছে মানুষ যেন কারেন্ট আসলে বা নেট আসলে যেন সবাই দেখতে পারে। ওকে, সো আপনারা খুব দ্রুত সবাই শেয়ার করে দেন। ওকে, যেন হচ্ছে আমরা সবাই উপকৃত হতে পারি। এই ওকে, সো হচ্ছে এইগুলো আমাদের টাইপ 12। ওকে, সো আমি একটু সময় গুনতেছি 1 2 3। ওকে, সো আমাদের হচ্ছে আশা করি আপনাদের স্ক্রিনশট নেওয়া শেষ, আমি মুছে ফেললাম। ওকে, আসেন দেখি কি অবস্থা হয়। ওকে, ওয়েট, আচ্ছা, সো আমরা এখন পড়বো হচ্ছে আমাদের টাইপ 13। ওকে, সো লিখে ফেলেন আপনারা হচ্ছে টাইপ 13। আচ্ছা, টাইপ 13। সো অনেকে হচ্ছে আবার অবাক হয়ে যায় ভাইয়া লিমিটের মধ্যে মানে অলরেডি আমরা 12টা টাইপ করে ফেলছি, মানে লিমিটে এত ম্যাথ। হ্যাঁ, আপনারা স্কিপ করেন বা আমাদের টিচাররাও হচ্ছে আসলে ভাবে করায় না, সো এই কারণে লিমিটের এতগুলো টাইপ আসলে আপনারা দেখেন নাই। ওকে, সো আজকে আরো দেখবেন টাইপ ইনশাল্লাহ। সো আসেন আমরা একটা ম্যাথ ধরি। সো এখন যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা হচ্ছে নিজেই একটা টাইপ, মানে নিজেই হচ্ছে একটা স্ট্রাকচার। কেমন আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমাকে এমন ম্যাথ দেওয়া আছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তারপর ধরেন দেওয়া আছে হচ্ছে 3 টু দি পাওয়ার
এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই আপনার হচ্ছে কত, যে কই গেল 3 এক্স প্লাস 3 ওকে। সো এই অঙ্কটা দেখার পরে হচ্ছে এই যে এই জিনিসটা দেখার পরে মানুষ তো মানে ভয়ে কাচুমাচু অবস্থা, ভাইয়া এই ম্যাথটা কেন করবো, কি করবো ভাই, কি ম্যাথ দিলেন ভাই, এত কঠিন কেন ভাই, মানে একসাথে নিঃশ্বাস না ছেড়ে তারা হচ্ছে একবারে মানে দিবে আর কি, মানে অনেক কথা বলে ফেলবো ভয়ে। আচ্ছা, সো ভয়ের কিছু নাই। প্রথমত তুমি ইনফিনিটি দেখছো, সো তোমার কাজ কি তুমি জানো, ওকে, কিন্তু এটা এখন কাজ না, আগে তোমাকে একটু সিম্পলিফাই করতে হবে। কেমনে বলো তো? আচ্ছা আমার একটু বলো তো, যে এই যে 3 তুমি কি এরকম দেখে অভ্যস্ত? না, আমরা কিন্তু এরকম দেখে অভ্যস্ত না। তাহলে কাজ করো, তুমি যেইভাবে অভ্যস্ত তুমি তুমি তাহলে কি সেই ফর্মে নিয়ে আসো। এখন আমরা অভ্যস্ত কিভাবে, আসো আমরা 9-10 থেকে একটা জিনিস শিখে আসছি, তা হচ্ছে সূচক, তাই না? আমরা সূচকে কি পড়ছি মনে আছে? ধরো আমার কাছে এমন আছে, ধরো হচ্ছে আমার কাছে আছে হচ্ছে a⁻³ ওকে। আচ্ছা, যদি আমরা এটাকে উল্টাই দিই তারপরে তো কি হয়, যে 1/a⁻³ তাই তো, অর্থাৎ যদি আমার মাইনাস থেকে উল্টে দিতে পারলে কি হয়, সেটা প্লাস হয়ে যায়। আবার ধরো আমার এমন ধরো হচ্ছে আমার দেওয়া ধরো হচ্ছে a⁻³ ওকে, তারপরে কি হয়, যে আমি যদি তাকে উল্টে দিই বলতে কি হবে, 1/a⁻³ না। সো এই দেখো 1/a⁻³। সো তাহলে আমরা উল্টাই দিলে হচ্ছে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে আমাকে বলো তো আমরা এখানে কি করতে পারি, দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x মাইনাস 1/3x ডিভাইডেড বাই 3x প্লাস 1/3x ওকে। আচ্ছা, করে ফেললাম। এখন একটা কথা আমাকে বলো, যে একটু আগে যে আমরা x টেন্ডস টু ইনফিনিটি যে ম্যাথ করলাম, সেখানে আমরা কি দেখলাম, যে আমাদের কাজ হচ্ছে হরের মধ্যে আমার ইনফিনিটি আনা, ওকে। এখন আমি যদি এই ইনফিনিটি এখন যদি বসাই দিই তারপর বলতে কি হবে, 3 না। সো আমার ইনফিনিটি কি হরে গেছে? না। হ্যাঁ ঠিক আছে, এখানে গেছে, বাট এখানে কি গেছে? না, যায় নাই। তাহলে আমরা কি করবো, তাহলে আমার কি এই 3x কে আমার সরাইতে হবে না? সো সরানোর জন্য আমার কাজ কি বলতো? আচ্ছা, আমার কাজ আমরা এটাকে দুইভাবে করতে পারি। সো একটা হচ্ছে কমন নিয়ে করতে পারি, আর একটা হচ্ছে 3x দিয়ে আমি ভাগ করবো, ওকে। সো আমি তোমাদেরকে ভাগ করাটা দেখাচ্ছি, কারণ অনেকে হচ্ছে কমন নিতে গেলে অনেক ভয় পায়, ওকে। সেটা কাজ করে ভাগ করে দাও। কেন ভাগ করবা, দেখো, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x ডিভাইডেড বাই 3x মাইনাস 1/3x ইন্টু 3x ডিভাইডেড বাই 3x ডিভাইডেড বাই 3x প্লাস 1/3x ইন্টু 3x। ওকে, আমি কি করলাম, আমি হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে সেটা দিয়ে আমি হর ও লবকে ভাগ করছি, ওকে। আচ্ছা, তাহলে কি হয়, তাহলে আমরা এরকম হয় যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে কি থাকে আমার উপরে থাকে কত, 1 মাইনাস, দেখো তো 1/3x বলো তো কয়বার আছে, দুইবার না। আমাদের লিখতে পারি না এরকম, যে 1/3x হোল স্কোয়ার আমরা লিখতে পারি না এভাবে। আচ্ছা, আর বলতো আমরা এই পাশে কি লিখতে পারি বলতো, যে 1 প্লাস 1/3x হোল স্কোয়ার আমরা লিখতে পারি, রাইট? আচ্ছা, আমরা লিখতে পারি। তাহলে একটা কথা একটু আমাকে বলো, যে হচ্ছে যে এখন দেখো তো আমার কি x সংযুক্ত রাশি কি বর্তমান হরে আছে না, হরে আছে না? তাহলে আমি এখন লিমিটের ভ্যালু বসাইতে পারি। সো বসাই দাও, দেখো কি আসে। আমি বসাই দিলাম, দেখো কি আসে, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, একটা কথা একটু বলে রাখি, যখন তোমরা ভ্যালু বসাই দিবা তখন কিন্তু আমরা লিমিট কথাটা লিখি না, ওকে। সো আমি কিন্তু এখানে লিমিট কথা লিখতে পারবো না, ওকে। আচ্ছা, যদি আমি আগে কোনো অঙ্কে লিখে ফেলি ভুলেও, তোমরা হচ্ছে ওটা মুছে দিবা। আচ্ছা, তোমার আবার একটু বলি, যে তোমরা কখন লিমিট কথাটা আর লিখবা না, যখন তোমরা ভ্যালু বসাবা। যেমন আমি এখন এই যে ইনফিনিটি ভ্যালুটা বসাই দিব, সো আমি এখন লিমিট কথাটা লিখবো না, ওকে। সো আসলে তার বসাই দিতে হবে, কি হয়, যে 1 মাইনাস 1/3 বলো তো কত হয়, ইনফিনিটি। সো ইনফিনিটি স্কোয়ার কথা বলো তো, ইনফিনিটি, তাই তো? তাই বলো 1/∞ কত বলো তো আমার, 0। সো 1 - 0, আর এখানে কত বলো তো আমার 1 + 0 বলো তো কত আসে আমার
1/1 মানে কত বলো তো আমার 1। সো এইটা হচ্ছে আমার আনসার। ওকে, সো এই হলো আমার টাইপ 3, যেখানে আমার কি এই ধরনের স্ট্রাকচার দেখলে আমরা এইভাবে আগাবো। ওকে, কিভাবে আগাবো, আমরা হচ্ছে আমাদের যে পরিচিত ফর্ম আমরা সেই ফর্মে নিয়ে যাবো, আমরা এরকম ফর্ম রাখবো না। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মটা। সো আমাকে হচ্ছে তোমার কমেন্ট একটু জানাও যে তোমরা এই টাইপ 13টা বুঝতে পারছো কিনা। ওকে, আমি একটু কমেন্ট চেক করে আসি। আচ্ছা, দেখি কি অবস্থা সবার। ওকে, সবাই একটা আমাকে কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা, আমি কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, দেখি কার কি অবস্থা। জাহানারা আক্তার ভাই সহজ তো। আচ্ছা, মাহমুদুল হক খান জয় ভাই টাইপ 13 কি সংক্রান্ত। আচ্ছা, এই যে এটাই বললাম যে টাইপ 13টা হচ্ছে এরকম স্ট্রাকচার সংক্রান্ত। ওকে, এরকম স্ট্রাকচার দেখলে আমরা কি করব, এইভাবে আগাবো। ওকে, আচ্ছা, তুমি এরকম অনেকগুলো ম্যাথ দেখবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, আনসার মন্দিরে ব্যানার্জি আনসার মিলে গেছে। মাহমুদুল হক খান জয় আনসার মিলে গেছে। আর আচ্ছা, ওকে, সো হ্যাঁ, তো সবাই আপনারা বুঝতে পারতেছেন আশা করি। ওকে, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তাম্মি ইফতি মিশু মিলে গেছে। আচ্ছা, অল ক্রিস্টাল ক্লিয়ার জাহানারা আক্তার। ওকে, মন্দির ব্যানার্জি 110% ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তাহলে আমি আবারও সার্থক যে আপনারা বুঝতে পারছেন টাইপ 13। ওকে, সো আমি তাহলে মুছে ফেললাম টাইপ 13। ওকে, আচ্ছা, এবার আসেন। আচ্ছা, আমি আমি আগে মুছার আগে একটা কাজ করি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। আমি একটু সময় গুনতেছি, 1 2 3। হ্যাঁ, ডান। আমি মুছে ফেললাম। ওকে, আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আমার টাইপ 13। সো এখন আমরা যাব হচ্ছে আমাদের টাইপ নাম্বার 14। আচ্ছা, টাইপ 14 আমরা কি সংক্রান্ত। আচ্ছা, টাইপ 14টা হচ্ছে আপনার এই ম্যাথটা হচ্ছে একটু ভিন্ন রকম, মানে হচ্ছে এই ম্যাথটা হচ্ছে সাধারণত হচ্ছে আমরা মানে চিন্তা করতে পারি না যে এই ম্যাথটা আমরা কিভাবে করব। ওকে, সো সো টাইপ নাম্বার 14 এই ম্যাথটাও একটা নিজস্ব একটা টাইপ, সেই ম্যাথটাই একটা টাইপ, মানে আমরা সেরকম স্ট্রাকচার দেখলেই আমরা ওইরকম ভাবে আগাবো। কিন্তু ম্যাথটা খুবই সহজ, বাট মানুষ একটু চিন্তা করতে পারে না, তো সবার কাছে একটু কঠিন লাগে। সো আমরা আজকে একদম ভেঙে ভেঙে একটু একটু চিন্তা করে দেখবো ম্যাথটা কিভাবে হয়। ওকে, সো ম্যাথটা হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তারপর তোমার হচ্ছে 2 to the power x সাইন b/2 to the power x। ওকে, 2 to the power x। ওকে, আচ্ছা, সো যখনই আপনারা এই ধরনের এই ম্যাথটা হচ্ছে একবার সম্ভবত বোর্ডে আসছে, আরো আগে সম্ভবত আমার সময়ই আসছে, আমার যদি মনে আছে, আমার এক্সাক্টলি ঠিকভাবে মনে হয় এভাবে, যে এই ম্যাথটা হচ্ছে একটাই সম্ভবত কিছু কিছু বইতে ম্যাথটা আছে। সো এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা করবো, আমাকে একটা কথা বলো তো, তুমি সাইনের ভিতরে কি দেখে অভ্যস্ত। তুমি সাইনের ভিতরে শুধু কি একটা, যে ধরো সাইন এক্স বা সাইন থিটা এইভাবে দেখে অভ্যস্ত না? তুমি কি এইভাবে দেখে অভ্যস্ত খুব একটা না? তার মানে কি তুমি এখন চেষ্টা করবা যে এইটাকে কিছু একটা ধরে ফেলতে। ওকে, তো একটা কাজ করে আমরা যেভাবে অভ্যস্ত ছিলাম আমরা সেভাবে লিখে ফেলি। তো আসলে লিখে ফেলি, তাহলে তুমি একটা কাজ করো, তোমার লিখবে এখানে যে ধরি যে b/2 to the power x ইজ ইকুয়াল ধরো আমাদের থিটা। ওকে, কি ধরলাম, b/2 to the power x কত বলতো আমার থিটা। ওকে, আচ্ছা, তাহলে একটা কথা আমাকে বলো তো, আমি যদি এখন x টেন্ডস টু ইনফিনিটি যদি আমি এখানে বসাই, বলতো কি আসবে, যে আমি একটু হাতে কলমে করি, ঠিক আছে, তাহলে কি আসে যে b/2 to the power infinity ইজ ইকুয়াল টু b/ আমরা জানি কি যে 2 to the power ইনফিনিটি মানে কত বলতো আমার ইনফিনিটি না? সো এই হচ্ছে আমার ইনফিনিটি। তাহলে বলতো কোনো একটা সংখ্যা বা ইনফিনিটি কত বলতো আমার 0 না? সো 0। এখন বলতো তাহলে কি বলতো, আমার এক্স টেন্স যখন আমার ইনফিনিটি হয় তখন আমার এই যে আমার যে জিনিস b/2 to the power x এর বলতো ভ্যালু কত আসে, 0 না? এখন আমাকে বলো এর ভ্যালু 0 আসা মানে কি, এর ভ্যালু 0 না? কারণ কি এই দুটো ইকুয়াল, তাই না? এই দুটো ইকুয়াল না? সো এইটার ভ্যালু 0 আসা মানে কি আমার
আমার যে থিটা ওর ভ্যালু কত আসে বলতো 0। তার মানে তাহলে আমরা বলতে পারি এরকম যে এক্স টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি যদি হয়ে থাকে তাহলে আমার থিটা টেন্স টু আমার কত বলতো 0 হবে। অর্থাৎ আমি যত আমি এখানে ইনফিনিটি বসাতে যাব অত আমার এই জিনিসটা পুরোটা 0 হবে। আর এই 0টা বলতো কার ভ্যালু, থিটার ভ্যালু না। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু বলতো কি হবে 0 হবে। ওকে আচ্ছা, সো আমাকে একটা কমেন্টে তোমরা একটু জানাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, সো আমি একটু কমেন্ট একটু চেক করে আসি। ওকে, আর দেখি কি অবস্থা আবার। ওকে, সবাই একটা আমাকে কমেন্টে জানাও তোমরা এটা বুঝতে পারছো কিনা, চেক করে আসো কমেন্টটা। ওকে, আচ্ছা ওকে ওকে আচ্ছা ওকে, দেখি আমাকে সবাই একটু জানাও যে তোমরা এটা বুঝতে পারছো, মানে এই জিনিসটা বুঝতে পারছো আমাকে কমেন্টে জানাও আমাকে কমেন্টে। ওকে, যে জিএস স্যার বুঝেছি, ওকে হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমাকে বলো তো আমি যত আমার এই এক্স এর ভ্যালু তোমার ইনফিনিটি কাছাকাছি যাবে তাই বলো তো আমার এই যে আমার থিটা যেটা আমি ধরছি বলো তো এর ভ্যালু কোন দিকে যাবে, 0-র দিকে যাবে। আচ্ছা এখন আসো আমরা কাজ, এখন আমি একটা কাজ করি, আমি লিমিটটা আগে এখানে লিখে ফেলি। আচ্ছা আমি নিচে কিছু লিখবো না, কেন লিখবো না এটা ব্যাখ্যা আমি আগে দিছি, বাট আমি একটু পরে আবার দিব, সমস্যা নেই। আমি পার্ট 1 পার্ট 2 ব্যাখ্যা দিছি, বাট এখন আবার দিব একটু পরে। আচ্ছা তাহলে একটা কথা বলো যে বি বাই টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, যদি তোমার থিটা হয়ে থাকে তাহলে বলতো আমরা লিখতে পারি এভাবে যে তোমার, তাহলে আমরা বলতে কি লিখছি এখানে যে বি বাই টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমার কত বলতো থিটা। তাই বলতো আমার কি আসে যে তোমার বি বাই থিটা ইজ ইকুয়াল টু কত বলতো আমার টু টু দি পাওয়ার এক্স না, মানে হচ্ছে আমি সব কিছুকে আমি তোমার হচ্ছে কি থিটায় কনভার্ট করতেছি। ওকে, অর্থাৎ আমি এক্স সংক্রান্ত কোনো কিছু আমি এখানে রাখতে চাচ্ছি না। ওকে, তাহলে কি আসে যে বি বাই টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, যদি থিটা আমি ধরছিলাম তাহলে থিটাকে এ পাশে নিয়ে আসো আর টু টু দি পাওয়ার এক্স এর পাশে পাঠাতে হবে, বলতো কি আসে বি বাই থিটা ইজ ইকুয়াল টু কত বলতো টু টু দি পাওয়ার এক্স না। আচ্ছা আসলো, তাহলে কাজ করো এই টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় তুমি এটা বসা দাও, বলতো কি আসে তাহলে আমার যে বি বাই থিটা ইজ ইনটু সাইন। আচ্ছা বি বাই টু টু দি পাওয়ার এক্স তুমি জানি কি ধরছিলা থিটা, লিখে বলো থিটা, সো থিটা। এখন আসো, এখন আমরা একটা লিমিটে বসাবো। এখন আমরা এখানে এক্স নিয়ে কাজ করছি, তা আমরা এখানে লিখছি এক্স টেন্ডস টু ইনফিনিটি, বাট এখানে কি আমরা থিটা নিয়ে কাজ করছি না, তারপর আমরা কি লিখবো এই যে থিটা টেন্ডস টু ইনফিনিটি। ওকে, সো এই হচ্ছে আমার থিটা টেন্ডস টু ইনফিনিটি, সরি 0 আমি ভুল বলতেছি মুখ দিয়ে। সো সো বলতো আমার কি আসে যে আমার এখানে এক্স ছিল বলে আমি এক্স এর কাজটা করছি। সো আমি এখন দেখবো যে যেহেতু আমি এটাকে থিটা ধরে ফেলছি বা আমি এক্স কে রিপ্লেস করে ফেলছি থিটা দিয়ে, তাহলে আমি কি এখানে থিটা টেন্ডস টু যা আসে ওটা লিখবো। সো আমি দেখলাম কি থিটা টেন্ডস টু কত আসে 0 আসে। ওকে আচ্ছা, সো আমার ম্যাথটা কমপ্লিট। কেমন বলো তো, দেখো আনসারটা হচ্ছে এরকম, দেখো তো লিমিট থিটা টেন্ডস টু 0 বি ইনটু আমরা তো লিখতে পারি এরকম যে সাইন থিটা বাই থিটা, তাই না। আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা সেই পার্ট 1 পার্ট 2 থেকে বা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 যদি থাকে সাইন এক্স বাই এক্স বড়দের ভ্যালু কত বড় আমার 1, তাই না। মানে কি সাইনের পাশে যা যদি আমার নিচে তা থাকে তারপর তো তার আনসার কত আসে 1 না। দেখো সাইনের পাশে যা নিচে আমার তা, তারপর তো কত আসবে আনসার 1। তারপর আমার কি আসে বলতো, এখন আমি যদি মানটা বসে বলতো কি আসে তাহলে যে বি ইন্টু 1 ইজ ইকুয়াল টু বি। ওকে, সো আমি কি দেখলাম যে এই যে এইটা এই লিমিট এটা আনসার করতে বলতো আমার বি। ওকে আচ্ছা, সো দেখি আমাকে একটু তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এই ম্যাথটা পুরোটা বুঝতে পারছো একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে। ওকে, সো আমি একটু কমেন্ট একটু চেক করে আসি। ওকে আচ্ছা, ওকে দেখি সবাই বুঝতে পারছেন কিনা। আচ্ছা আমাকে সবাই একটু জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা সবাই। ওকে আচ্ছা, আচ্ছা দেখি, হ্যাঁ ওকে সবাই বুঝতে পারছে আনসার বি। ওকে হ্যাঁ, এবার হচ্ছে একটা কথা সবাই একটু মন দিয়ে শুনেন, মন দিয়ে কি শুনবেন দেখেন তো যে টু টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন টু টু দি পাওয়ার এক্স উপরে আমার কি আছে বলেন তো বি আসছে না, আনসারটা কি আসে বলেন তো বি না। আচ্ছা যদি আমার এরকম ম্যাথ থাকে
যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x ইন্টু সাইন m বাই 5 টু দি পাওয়ার x। ওকে, বলেন তো এই ম্যাথের আনসার কি হবে? এক্স্যাক্টলি ইয়েস, এই ম্যাথের আনসার হবে m। ওকে, সো এটা আপনারা শর্টকাট আকারে মনে রাখতে পারেন, বাট আমি আগেও একটা কথা বলি যে আমি শর্টকাট পছন্দ করি না। শর্টকাট অনেক জানি, বাট আমি শর্টকাট দেখানোকে পছন্দ করি না, কারণ একটা শর্টকাট মানুষের শেখাটাকে নষ্ট করে দেয়। একটা শর্টকাট এত বেশি পরিমাণ হয়ে যায় যে সাথে সে মূল বই থেকে শর্টকাট বেশি মনে রাখে। পরীক্ষা হলে কি যদি একটু ঘুরাই দেয় সে শেষ, তার শর্টকাটও শেষ, সেও শেষ। ওকে, সো শর্টকাট আপনারা চেষ্টা করুন যত কম শিখার, আপনারা মেইন রুলটা বেশি করে শিখবেন। আর হ্যাঁ, অঙ্ক কোথাও ইনশাল্লাহ আটকাবেন না। ওকে, সো এই যে এই জিনিসটা আমার একটু সবাই কমেন্টে একটু জানান তো আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। ওকে, সো আমি একটু কমেন্টে চেক করে আসি। ওকে, আচ্ছা সবাই একটা আমাকে জানান কমেন্টে যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, হ্যাঁ, ওকে, এম আনসার হবে এক্স্যাক্টলি ইউসুফ এম আনসার হবে, জাহানারা আক্তার এম হবে, সাবিকুন নাহার মিম এম হবে, মন্দিরা ব্যানার্জি এম হবে এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আমাদের টাইপ 14। ওকে, সো আমরা আরেকটা টাইপ চলে যাই। সো আপনারা হচ্ছে খুব দ্রুত, আপনারা একটু অবাক হচ্ছেন যে টাইপ 14 চলে আসছে, আরও টাইপ আছে। হ্যাঁ, টাইপ আরও আছে। ওকে, সো আপনারা খুব দ্রুত এটা তুলে ফেলুন, আমি হচ্ছে এর পরে ম্যাচ যাবো। সো আমি একটা সময় গুনতেছি 1 2 and 3। ওকে, আমি মুছে ফেললাম। ওকে, আজান দিচ্ছে তো, আমি একটু চুপ করে আছি, আজানটা শেষ হোক তারপরে আমরা কথা বলবো, সমস্যা নেই। ওকে, আজানটা শেষ হোক তারপর আবার 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 কথা বলা শুরু করবো। ওকে, ওকে, লেটস স্টার্ট এগেইন। আমাদের এই যে টাইপ 15 তা হচ্ছে আমার x টেন্ডস টু π/2 বা আমরা যাকে π/2 মাইনাস এক্স যদি এমন দেখি তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলোকে আমরা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা কিভাবে অ্যাপ্লাই করব দেখেন, প্রথমত এখানে x টেন্ডস টু π/2 আছে, π/2 মাইনাস এক্স এই টাইপ আছে। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা কেমনে করব? এই ম্যাথটা আমরা এভাবে করব। দেখেন সবাই, যে আপনারা একটা কাজ করবেন, আপনারা ধরবেন যে ধরি যে π/2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আপনার এইচ বা যে কোনো কিছু একটা ধরে নেবেন। ওকে, তো আমি এখানে কি ধরলাম, আমরা এইচ ধরলাম। ওকে, আচ্ছা দেখি এবার একটা সিম্পল একটা কথা আমাকে একটু বলেন তো, যে যদি, আচ্ছা একটা সেকেন্ড একটু, যদি, আচ্ছা আমার বলেন তো এখানে কি দেওয়া আছে, আমার এখানে কি এক্স টেন্ডস টু π/2 দেওয়া আছে না? তাহলে একটা কথা বলেন তো, আমি একটু মানটা আপনাদের সহজে একটু বুঝাই দিই, লিখি একটু, যে দেখুন তো আমি যদি π/2 যদি এখানে বসাই দিই বলেন তো কি আসে, যে π/2 মাইনাস π/2 যেগুলো কথা বলেন তো আমার জিরো না? এখন আমাকে বলেন এই জিরো কি
এখানে এক্স এর ভ্যালু π/2 বসালে আসে, এবং এই যে এই এই জিনিসটা বলতো, এই যে এই জিরো বলতো কার ভ্যালু, এটা কি এইচ এর ভ্যালু আসে না? কারণ কি এইটা ইজ ইকাল টু এইচ, সো আমি এক্স ইজ ইকাল টু বা এক্স টেন্স টু π/2 বসাইলে বলতো এর ভ্যালু জিরো আসা মানে কি এর ভ্যালু জিরো আসা, রাইট? তার মানে হচ্ছে যে আমার যদি এক্স টেন্স টু π/2 হয়ে থাকে তাহলে আমার এইচ টেন্স টু জিরো হবে। ওকে, সো এটা অলমোস্ট আগের অঙ্কটার মতো, বাট আগে একটু ভাগযোগ ছিল, বাট এখানে কি ডিরেক্ট বিয়োগ। ওকে, যে যদি আমার এক্স যদি তোমার যে π/2 বসে এখানে, তাহলে আমার এইচ বলতে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, কেন বলতো? π/2 মাইনাস π/2 কত বলতো? জিরো। ওকে, আচ্ছা, তাইলে এখন যে কাজটা সেটা হচ্ছে এরকম যে আমার একটু দেখি কি লিখে ফেলি, যে লিমিট এক্স টেন্স টু, আচ্ছা আমি এটা একটু পরে লিখি, আগে একটু এখানে কাজ ছেড়ে আসি। দেখি আমার আমি কি দেখো তো, আমি এইচ এর মধ্যে নিয়ে আসছি না, দেখো তো। তা আমি আগের অঙ্কের মতো এখানেও যে আমি এক্স কে আমি ভ্যানিশ করে দিব বা এক্স কে আমি প্রতিস্থাপন করে দিব, আমি এক্স এর জায়গায় এইচ গুলোকে নিয়ে আসবো। তাহলে আমাকে বলো π/2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, যদি এইচ হয়ে থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি না যে π/2 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এক্স, তাই না? কেন বলতো? এই মাইনাস এক্সটাকে পাশে নিলে কি হবে? প্লাস এক্স হয়ে যাবে না? আর এই এক্সটাকে পাশে নিলে কি হবে বলতো? আমার মাইনাস এইচ হয়ে যাবে না? ইংলিশে বলে সাইড চেঞ্জ, বাংলায় বলে পক্ষান্তর। ওকে, আচ্ছা তাহলে কাজ করি, আমরা বসাই দিই। তাহলে বলতো কত আসে এক্স এর ভ্যালু? যে π/2 মাইনাস এইচ মাইনাস 10, এখানে কি সেম ভাবে π/2 মাইনাস এইচ ডিভাইডেড বাই, দেখো তো π/2 মাইনাস এক্স, এটাকে আমরা কি ধরছিলাম মনে আছে? এটাকে আমরা এইচ ধরছিলাম না? সো এটা হচ্ছে আমার এইচ। এখন এখন আমরা এখানে এক্স নিয়ে কাজ করছিলাম, তাই আমরা এখানে কি লিখছি? এক্স টেন্স টু π/2, বাট এখানে কি আমরা π/2 মানে এইচ নিয়ে কাজ করতেছি না? সো আমরা এখানে কি লিখবো বলতো? এইচ টেন্স টু আমরা কত বলতো? জিরো। ওকে, সো আশা করি আপনারা এই পর্যন্ত একদম ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি একটা জিনিস, আমরা 9-10 যে ত্রিকোণমিতি আছে আমরা সেখান থেকে পড়ে আসছি এরকম, যে আমি একটু আপনাদের দেখাই, আমি পুরোটা ব্যাখ্যা করবো না, এটা আপনাদের হোম টাস্ক থাকবে, অথবা আপনারা আশা করি সবাই বুঝেন এটা, কথাটা 19 আমাদের ছিল। সেটা কিরকম, যে দেখেন এই যে আমার সেক π/2 মাইনাস এইচ যেটা আছে, দেখেন তো আমার π/2 এর সঙ্গে বলুন তো কি আছে? এখানে 1 আছে না? 1 কি জোড় নাকি বিজোড়? 1 কি বিজোড়? সো আমরা জানি π/2 এর সহগ যদি বা π/2 এর সাথে যেটা আছে তার যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমার এখানে যা থাকবে তার চেঞ্জ হয়ে যাবে। তাই বল এখানে কি আছে? সেক। তো আমরা জানি সেক চেঞ্জ হয়ে কি হয়? কসেক হয়ে যায়। ওকে, তারপর দেখেন কি হবে? এখানে আমার হবে হচ্ছে কসেক হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন কসেক কোনটা কি হবে, মানে আমার যে অ্যাঙ্গেলটা এখানে কি হবে এটা বের করতে হবে। ওকে, তাহলে আসলে আমরা একটু দেখে ফেলি। আমরা এই যে তোমার স্থানাঙ্ক আছে, আমরা বলতো কি দেখছি এখানে, বলতো কি আছে? 90 ডিগ্রি বা π/2 বলতো কয়বার আছে? একবার আছে না? তো তুমি একবার যাও, এই হচ্ছে আমার একবার π/2 বা 90 ডিগ্রি। ওকে, মাইনাস এইচ না? আমাকে বলছে এইচ কত না, তবে তাহলে কি একটু মাইনাস মানে কি পিছনের দিকে না? আমি একটু পিছনের দিকে ব্যাক করলাম, তাহলে আমাকে বলো এটা কি আমার ফার্স্ট কোয়াড্রেন্ট না? সো আমরা জানি প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার সব কিছুর ভ্যালু পজিটিভ। সো আমরা বলে জানি কি হবে? এখানে প্লাস কসেক এইচ হবে। ওকে, তাহলে আমি একটু বসে দিলাম এখানে, দেখো কি হয়, যে লিমিট এইচ টেন্স টু জিরো, তোমার এখানে বলতো কি হবে? এখানে হবে হচ্ছে আমার কসেক এইচ মাইনাস, আচ্ছা এবার একটা জিনিস আমাকে একটু বলো তো, আমাকে একটু সবাই একটু বলো তো, যে তোমার এখানে কি আছে বলো তো আমার, যে tan π/2 মাইনাস এইচ। তো সেম ভাবে π/2 বলো তো সহগ কত এখানে? 1। সো 1 কি জোড় না বিজোড়? 1 বিজোড়, তার মানে কি tan চেঞ্জ হয়ে কি হবে? কট হয়ে যাবে। সো এই হচ্ছে আমার কট, আর এটা কি এর মতো না, মানে কি প্রথম চতুর্ভাগ। সো আমরা জানি যে প্রথম চতুর্ভাগে কি সবাই পজিটিভ, সো এখানে tan cot h হবে। ওকে, তাহলে আমরা কি লিখব বলতো এখানে? cot h। সো আপনারা আশা করি এটা সবাই পারেন, আমি তবুও অনেক ব্যাখ্যা আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, বাট এটা আপনাদের 9-10 থেকে শিখে আসা উচিত আশা করি, বাট তবুও আমি বলে দিচ্ছি। ওকে, সো আপনারা হচ্ছে এই যারা জানেন না তারা হচ্ছে একটু আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, এটা আপনাদের হোম টাস্ক থাকলো। ওকে, আচ্ছা বাই কত বলুন তো? বাই হচ্ছে আমার h। ওকে, সো আমরা তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম, যে আমরা এখন বুঝতেছি না যে আমরা বেসিক্যালি এখানে কি করব। ওকে, সো এখন আমাকে একটা কথা বলেন, যে
ত্রিকোণমিতির একটা একটা ট্রিক আছে। ট্রিকটা কিরকম, যে আপনি যখন কোনো ম্যাথ আপনার মানে মাথায় আসবে না বা মাথায় কাজ করবে না, তখন আপনার একটাই কাজ, আপনি অলওয়েজ হচ্ছে সব কিছুকে আপনি সাইন কস নিয়ে যাবেন। কিছু নিয়ে যাবেন? সাইন কসে নিয়ে যাবেন। ওকে, তাহলে আমাকে বলো, আমার এখানে মাথায় আসছে যে আমি এখানে কি করবো, তারপরে কি করবো, আমি এখানে কি সাইন কসে নিয়ে যাবো না? ওকে, আমি নিয়ে গেলাম, তার সাথে একটু নিয়ে যাই। তো আমি ধর উপরে মুছে ফেললাম এখানে। ওকে, সো আমি এখানে লিখলাম, দেখাতে কি আসে আমার, যে লিমিট তোমার হচ্ছে h টেন্স টু 0। আচ্ছা, আমরা cos h কে বলতো আমরা কি লিখতে পারি, 1 বাই মানে সাইন h লিখতে পারি, মানে cos থেকে h কে আমরা কি লিখতে পারি, 1 বাই সাইন h মাইনাস আমরা বলতো ইয়াকে করতে বলতো কি লিখতে পারি, cos h বাই সাইন h। সো cos h বাই সাইন h ডিভাইড বলতো কত হয় আমার h। ওকে, আচ্ছা, সেটা কাজ করো, তুমি একটু লসাগু করে ফেলো, তাহলে কি আসে, বা এলসিএম করে ফেলো, তাহলে আমার কি আসে, যে লিমিট h টেন্স টু 0, নিচে আমার সাইন h, উপরে হচ্ছে আমার 1 মাইনাস cos h ডিভাইডেড বাই কত বড় তো আমার h। ওকে, আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই সাইনটাকে বড় তো নিচে নিয়ে যাবে না, সো আমি একটু নামাই দিই এটাকে, যে লিমিট h টেন্স টু 0, 1 মাইনাস cos h ডিভাইডেড বাই সাইন h ইন্টু h। ওকে, সো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে এটা কিভাবে লিখছি আমি, এটা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন যেটা কথা, যে এখন আপনারা কি করবেন। ওকে, সবাই এখানে এসে খুব ঘাবড়ায় যায়, ভাই এখন আমরা কি করব। আচ্ছা, যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম, যে আমাদের এই জায়গায় কি করতে হবে, এইরকম ম্যাথ আমরা অলরেডি পার্ট 2 বা পার্ট 1 দেখে আসছি। ওকে, তো তবুও আমরা একটু ব্যাখ্যা করবো, একটু বুঝাই দেবো। ওকে, আমরা একটু দেখি এটাকে কি করা যায়। আমি একটু নিচে মুছে ফেললাম, সো আসেন দেখি কি করা যায় এখানে। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি যারা পড়ছি বা পড়ি নে, বা যারা দেখছি বা দেখি নে, বা যারা আমার লেকচার দেখছেন, তারা আশা করি জানেন এটা, যে 1 মাইনাস কস কস আপনার 2a, cos 2a। ওকে, যদি আমার এমন থাকে, তাহলে আমার ফর্মুলা কথা বলুন তো। ফর্মুলা হচ্ছে আমার এরকম, যে 2 সাইন স্কোয়ার a। বেসিক্যালি জিনিসটা এমন হয় যে আমার এখানে কি, এই যে cos এর পাশে আমার যা থাকে তাকে আমি 2 দিয়ে ভাগ দিই, আবারও কি হয়, যে 2a বাই 2 হয় না, তারপর তো কি হয়, 2 কাটা, তারপর তো কি আসে আমার, যে 2 সাইন স্কোয়ার a বাই, মানে সরি শুধু a হবে আর কি, কারণ কি 2 বাই 2 কাটাকাটি না। আচ্ছা, আবার এটা হচ্ছে আমার একটা সূত্র, আর একটা হচ্ছে এরকম, যে 1 প্লাস cos twice এর সূত্র কি বলতো, সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার a। ওকে, আচ্ছা, এই জিনিসটা মনে রাখার সিস্টেম কি, মনে রাখার সিস্টেম হচ্ছে 1 মাইনাস দেওয়া না, মাইনাস মানে কি উল্টা, তার মানে কি যা আছে তার উল্টা হবে, সো এটা কি হবে বলতো, সাইন হবে। আর প্লাস মানে কি, যে তাকে সাই দিচ্ছে না, মানে কি যা আছে তাই থাকবে। ওকে, সো এটা cos হবে। ওকে, তারপর এখানে কি আছে আমার 1 মাইনাস cos h, তারপর আমি কি লিখবো এখানে, আমি লিখবো হচ্ছে যে লিমিট h টেন্স টু 0, 2 সাইন স্কোয়ার h বাই 2 ডিভাইডেড বাই সাইন h ইন্টু h। ওকে, সো আমি এটা লিখে ফেললাম। এখন একটা কথা একটু আসো তো, দেখো আমার এখানে h বাই 2 আসছে, বাট আমার এখানে কি কিছুটা খালি খালি লাগতেছে না, আমার শুধু এখানে h না। সো আমি আমরা একটা ফর্মুলা জানি, বা তোমরা যারা জানো তারা জানো, যে এরকম, যে আমরা জানি যে সাইন টোয়াইস a এর ফর্মুলা হচ্ছে এরকম, যে 2 সাইন a cos a। তোমরা যারা হচ্ছে ত্রিকোণমিতি পড়ে আসো নাই, আমি ওই জন্য সূত্রটা বলে দিচ্ছি, এটা তোমার মানে ত্রিকোণমিতি গিয়ে তোমার এটা পড়বে। ওকে, আচ্ছা, তাহলে আমাকে বলো, এখানে কি আমার সাইন 2 কি আছে না, তারপর আমি কি লিখবো এখানে, আমি এরকম লিখবো, যে লিমিট h টেন্স টু 0, 2 সাইন স্কোয়ার h বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন h বাই 2 cos h বাই 2 ইন্টু h। ওকে, সো আমার এখান থেকে 2 কাটা 2 কাটা, একটা সাইন কাটা একটা সাইন কাটা। ওকে, তারপরে তো আমার কি থাকে, আমার থাকে হচ্ছে কিছুটা এরকম, আমি উপরটা একটু মুছে ফেলতেছি। ওকে, অথবা আমি একটা কাজ করে আমি এই পাশে লিখি, তাহলে কি আসে আমার আসে হচ্ছে এরকম, যে লিমিট h টেন্স টু 0, সাইন h বাই 2 ডিভাইডেড বাই cos h বাই 2 ইন্টু h। ওকে, আচ্ছা,
এখন আমরা ম্যাথটা একদম আমাদের ফর্মে চলে আসছি। ম্যাথটা কিরকম হবে জানার মনে আছে, আমরা পড়ছিলাম সাইনের পাশে যা যদি আমার নিজের তা থাকে তাহলে কি হয়, আমার আমার কি তোমার ওটা 1 হয়ে যায় না? তাহলে কাজ করে বানাই আসো। সো লিমিট h টেন্স টু 0, আমি একটা কাজ করি কসকে আমি আলাদা করে ফেলি। ওকে, তাহলে কস h/2 আমি আলাদা করে ফেলছি ইন্টু, দেখো আমি এই পাশে নিচে লিখলাম সাইনের পাশে যা, তাই স্যাম্পল সাইনের পাশে কি আছে সাইন h/2, আমরা তো কি করবো নিচে আমরা তা লিখবো, নিচে কত লিখবো h/2 লিখবো। বাট আমাকে বলো নিচে আমার কি, নিচে কি আমার h/2 ছিল নাকি আমি জোর করে আনছি? আমি জোর করে আনছি, আমি বাদ দিয়ে দিব, তারপরে থেকে বড় তো বাদ দেয় কেমনে, উল্টাটা দিয়ে গুণ দিলে বাদ হয়ে যায় না? আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে 2/h দিয়ে গুণ দিব। ওকে, আমি কি করলাম সাইনের পাশে যা আমি জোর করে নিচে আমি তা আনলাম। এখন এটাকে আগে থেকে ছিল না, এটাকে আমি জোর করে আনছি, সো এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন আমাকে বলো আগে থেকে আমার কি ছিল, আগে থেকে আমার h ছিল না, সো ইন্টু হচ্ছে আমার h। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তো কি হয় এখানে h কাটা তারপর আমার কি থাকে, আমি বাকি অংশটা এখানে করলাম। দেখো ওকে, তারপর তোমার কি থাকে, আমার থাকে হচ্ছে এরকম যে লিমিট h টেন্স টু 0 1/cos h/2 ইন্টু, দেখো তোমার কি থাকে h কাটাকাটি না, তারপর তো কি থাকে সাইনের পাশে যা নিচে আমার কি তা না, বলতো এর ভ্যালু কত হবে 1, রাইট? আচ্ছা এটা কাজ করে আমি এখনই 1 বসাবো, আমি একটু পরে বসাবো 1, কারণ আমি একসাথে মান বসাবো। ওকে, তাহলে সাইন h/2 ডিভাইড বাই কত h/2 না, আর ইন্টু কত বলো তো আমার, ইন্টু কত 1/2 না, এই যে আমার 2 কিন্তু রয়ে গেছে নিচে। ওকে, যে একটা 2 রয়ে গেছে। ওকে, আচ্ছা সো আমি এখন হচ্ছে মানটা বসাই, দেখো কি আসে। প্রথমত cos h/2, h কত 0, সো cos 0/2 বড় কত হবে cos 0, আর আমরা জানি cos 0 ভ্যালু কত বলো তো আমার 1, সো 1/1 ইন্টু, আমরা জানি যে সাইনের পাশে যা যদি আমার নিচে যদি আমার ওইটা আসে বলতো কি হয় আনসার 1, সো ইন্টু 1 ইন্টু বড় কত হয় আমার হাফ আছে। ওকে, তারপর আমার আনসারটা কত হবে, আনসার হচ্ছে আমার হাফ। সো এইটা হচ্ছে আমার আনসার। খেয়াল করছো যখন আমি তোমার লিমিটটা বসাই দিছি তখন কিন্তু আমি লিমিট কথা লিখি নাই। ওকে, সো এইটা অনেক বড় একটা ম্যাথ ছিল, বা এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো করা দিছে এই টাইপটা। সো এই হচ্ছে আমাদের টাইপ 15। সো আমাকে একটু সবাই কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আমি একটু কমেন্টে একটু চেক করে আসি। ওকে, পুরো গলা শেষ, ব্যথা হয়ে গেছে গলা। তোমরা একটু জানাও আমাকে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা যে ইউসুফ হাফ, বাজারিন হাফ, তাম্মি ইফতি মিশু হাফ আনসার। আচ্ছা ঠিক আছে, সবাই তোমার কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু কমেন্টে একটু চেক করতেছি, তোমরা সবাইকে কমেন্টে জানাও আমাকে। 110% ক্লিয়ার। আচ্ছা, তাজকিয়া তাবাসসুম বুঝতে পারছি স্যার। ওকে, বাকির একটা আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। সবাই একটা আমাকে কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আমি কমেন্টে চেক করতেছি, তোমরা সবাইকে জানাও আমার কমেন্টে। ওকে ওকে ওকে, আচ্ছা হ্যাঁ, তাজকিয়া তাম্মি ইফতি মিশু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সো আমরা মোটামুটি হচ্ছে লিমিট পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আমরা হচ্ছে তোমার এগুলো শিখে ফেললাম। সো লিমিটের বইতে যত অঙ্ক ছিল আমরা সব টাইপের ম্যাথ আমরা টাচ করেছি। সো তোমরা হচ্ছে ইনশাআল্লাহ আর কোনো ম্যাথ আটকাবা না। আর লিমিট নিয়ে যদি আমি ক্লাস নিয়ে শুরু করি আসলে ক্লাস অনেক অনেক বড় হয়ে যায়, অর্থাৎ আমি বইতে শেষ করছি আমরা লিমিটের আরও কিছু অঙ্ক হয়, মানে ওগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য আসে। যেমন তোমার হচ্ছে ল্যাগ্রেঞ্জের থিওরেম, বা হচ্ছে মিন ভ্যালু থিওরেম, বা হচ্ছে তোমার আর ওই যে অসীমত, মানে তোমার হচ্ছে ওই যে কি বলে তোমার তোমার লিমিটের অস্তিত্ব আছে কি না, বা লিমিটে তোমার কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস না, এমন কিছু আছে। বাট তোমাদের আপাতত এগুলো লাগবে না। সো তোমরা হচ্ছে এগুলো পড়তে পারো, এগুলো বইতে হয়তো কোনো কোনো বইতে আছে। সো আমি তোমাদেরকে লিমিটের এই টাইপের যত ম্যাথ আছে
আমি তোমাদেরকে পুরো বই টাচ করাই দিয়েছি, ইনশাল্লাহ তোমাদের লিমিটে আর কোনো সমস্যা হবে না। আর যারা আজকে আমার সাথে নতুন জয়েন করেছে বা দেখবা ভিডিওটা, তারা অবশ্যই লিমিটের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটাই দেখবা, ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, আই হোপ সো। আর এই হচ্ছে আমাদের লিমিটের পার্ট 3, ক্যালকুলাসের লিমিট পার্ট আমাদের শেষ। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখি আমাকে সবাই একটু কমেন্টে জানান যে শুরু থেকে এই পর্যন্ত আপনারা সব কিছু বুঝতে পারছেন কিনা, আমাকে একটু কমেন্টে আপনারা জানান। ওকে, আমরা চেক করে আসি কমেন্টটা। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ওকে ওকে, আমি একটু জানি যে লিমিট এতগুলো টাইপ হয় নাকি, আপনারা অনেকেই জানেন না, যারা অ্যাডমিশন দিতে তারাও জানেন না। বাট হ্যাঁ, যে এগুলো সচরাচর সারা করায় না, বা হচ্ছে বাট এগুলো পরীক্ষা চলে আসতে পারে কিন্তু। ওকে, এগুলো বইয়ের ম্যাথ। ওকে, সো আমি চেষ্টা করছি তোমাদেরকে সব টাইপের ম্যাথ করানোর। সো এই জন্য আমার টাইপ 15 চলে গেছে। সো আপনারা খুব ভালো করে পড়াশোনা করবেন। আর হ্যাঁ, ম্যাথকে ভয় পাবেন না। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো ভয়ের জিনিস। সায়েন্স অনেক অনেক মজার। সায়েন্সকে ফিল করবেন, সায়েন্সকে বুঝবেন। ওকে, আর হাসান ভাইয়ের ডায়লগ জীবন সুন্দর। ওকে, আচ্ছা, ওকে। সো সব মিলিয়ে হচ্ছে যে এই হচ্ছে আমাদের ক্যালকুলাসের লিমিটের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেষ। সো সবাই হচ্ছে এগুলো নোট করবেন। নোট করে হচ্ছে অবশ্যই আমাদের যে টেমিস লাইভ গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করবেন, অথবা আপনারা আমাকে হচ্ছে ইনবক্সে দিবেন, আমার মেসেজে ইনবক্সে দিবেন, অথবা আপনারা ইচ্ছা করলে যে আমাদের যে কমেন্ট বক্স সেখানে আপনারা চাইলে এটাকে পোস্ট করতে পারেন। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।